তোতলামি রোগ দূর করার একমাত্র পরীক্ষিত চিকিৎসা হচ্ছে স্পিচ থেরাপি। তো আজকের এই ভিডিওতে আমরা স্পিচ থেরাপি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। স্পিচ থেরাপিতে কি কি চিকিৎসা করা হয়, কি ঔষধ দেওয়া হয়, বা কথা কথা বলার কি নিয়ম শেখানো হয়, এবং স্পিচ থেরাপির এই চিকিৎসা কোন হাসপাতালে পাওয়া যায়, এবং প্রতারণা থেকে বাঁচতে কি করতে হবে, A to Z জানতে পারবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। একেবারে সহজ করে বলতে গেলে স্পিচ থেরাপি মূলত হচ্ছে কথা বলার একটা নিয়ম বা পদ্ধতি আপনাকে শেখানো হবে। আপনি যদি এই নিয়ম বা পদ্ধতি মেনে কথা বলার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার তোতলামি কমে যাবে এবং এক পর্যায়ে গিয়ে ভালো হয়ে যাবে। এখানে ঔষধের তেমন কোনো ভূমিকা নেই। তোতলামো রোগ আর 5টা রোগের মতন এত সহজ বিষয় না যে আপনার একটা রোগ হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল, ব্যাস আপনি খেয়ে ভালো হয়ে গেলেন। বিষয়টা এত সহজ না। যদি এত সহজই হতো তাহলে পৃথিবীতে কোনো তোতলা মানুষ থাকতো না। তোতলামো যে কতটা কষ্টের, কতটা আফসোসের এবং কতটা অপমানের, এটা আমি এবং আমার মতন যারা তোতলা মানুষ আছেন তারা খুব ভালো করে বুঝি। স্পিচ থেরাপিতে কি কি শেখানো হয়? শ্বাস নিয়ন্ত্রণ। তোতলামির একটা বড় কারণ হলো ভুলভাবে শ্বাস নেওয়া। তাই এখানে শেখানো হয় কথা বলার আগে গভীরভাবে একটা শ্বাস নেওয়া, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কথা বলা। এতে করে কথা স্মুথ হয় এবং আটকে যাওয়া কমে। স্লোলি কথা বলা। আমরা যারা তোতলাই, আমাদের ম্যাক্সিমাম সমস্যা এটাই, আমরা তাড়াতাড়ি কথা বলি। যেমন আমার বিষয়টা বলি, আমিও কিন্তু 100% স্লোলি কথা বলতে পারি না, কারণ এটা অভ্যাস, অনেক দিনের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমিও চেষ্টা করতেছি, প্র্যাকটিস করতেছি। তাই আমাদের যাদের তোতলামো রোগ আছে, স্লোলি কথা বলা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। আমরা যদি স্লোলি কথা বলার অভ্যাসটা তৈরি করতে পারি, তাহলে আমাদের তোতলামো 60 থেকে 70% ভালো হয়ে যাবে। স্পিচ থেরাপিতে এইটাই শেখানো হয়, ধীরে ধীরে কথা বলা, প্রত্যেকটা শব্দ ক্লিয়ার করে বলা, বাক্যের মাঝে পজ দেওয়া, মানে বাক্যের মাঝে একটু থেমে তারপরে কথা বলা। এতে করে কন্ট্রোল বাড়ে আর চাপটা কমে যায়। শব্দটা ধীরে নরমভাবে শুরু করা। আমরা সাধারণত কথা হঠাৎ জোরে শুরু করি আর এই সময়ে বেশি আটকে যাই। তাই কি করতে হবে? কথা ধীরে শুরু করতে হবে, একটু শ্বাস ছেড়ে তারপরে কথা বলতে হবে। রিপিটেশন কন্ট্রোল। আমরা কেউ কেউ শব্দ বারবার রিপিট করি, তাই শেখানো হয় রিপিট না করে থেমে যাওয়া, আবার নতুন করে এই শব্দটা শুরু করা। এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানানো হয় এবং শেখানো হয়। এর জন্যই বলা হয় তোতলামো দূর করার একমাত্র পরীক্ষিত চিকিৎসা হচ্ছে স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্র্যাকটিস। তোতলামি রোগ একদিনে ভালো হওয়ার মতন রোগ না যে আপনি স্পিচ থেরাপির সব বিষয়গুলো জানলেন, এরপর দিন থেকেই আপনার তোতলামি সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল। বিষয়টা এমন না। স্পিচ থেরাপিতে আপনি যা জানলেন, শিখলেন, যেমন স্লোলি কথা বলা, শব্দ নরমভাবে শুরু করা, শ্বাসের ওপর নিয়ন্ত্রণ আনা, এই সব বিষয়গুলো আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। তাহলে আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে। আর যদি আপনি স্পিচ থেরাপি নিলেন বা এই স্পিচ থেরাপির এইসব বিষয়গুলো আপনি জানলেন কিন্তু কখনো প্র্যাকটিস করলেন না, তাহলে এই স্পিচ থেরাপি নেওয়া আর না নেওয়া সেম কথাই। প্র্যাকটিস এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি কখনো স্পিচ থেরাপি নাও নিয়ে থাকেন, কিন্তু এই ভিডিওতে স্পিচ থেরাপি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, যদি শুধুমাত্র এই কথাগুলোই যদি আপনি মানেন আর প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনার তোতলামি 50 থেকে 60% এমনিতেই ভালো হয়ে যাবে। স্পিচ থেরাপির চিকিৎসা কোন হাসপাতালে পাওয়া যায়? প্রাইভেট হাসপাতালগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সরকারি বড় নামকরা হাসপাতালে যাবেন। তোতলামি রোগ
আর 5টা রোগের মতন এমন সাধারণ রোগ না যে এটা চিকিৎসা সব হাসপাতালেই পাবেন। তাই আপনার জেলায় সবথেকে বড় সরকারি বা নামকরা যে হাসপাতালটা আছে ওইখানেই যাবেন। প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন? প্রাইভেট হাসপাতালে গেলে চোখ কান খোলা রাখবেন, সাবধানে থাকবেন, কারণ এই প্রাইভেট হাসপাতালেই ফ্রড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেউ যদি বলে এই হাসপাতালে কয়েক মাস ভর্তি থাকতে হবে, 30-40 হাজার টাকা লাগবে এবং 1-2 মাসে গ্যারান্টি দিয়েই বলবে যে আপনার তোতলামি ভালো হয়ে যাবে, তাহলে তাহলে সোজা চলে আসবেন, বুঝবেন এরা আপনাকে ঠকাচ্ছে। আমরা জানলাম তোতলামি দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তোতলামি রোগ তত তাড়াতাড়ি কমে যাবে। তোতলামি দূর করার জন্য কি প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে করতে হয় এটা জানার জন্য এই ভিডিওতে ক্লিক করে চলে আসুন, ওইখানেই কথা হবে।